বর্তমানে এইরকম ভাইরাল ফটো এডিটিং কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং এটা কিন্তু খুবই ভাইরাল। তো আমি আপনাদের এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা এইরকম ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন, তাও আবার 2 মিনিটে। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এরকম ফটো এডিটিং করতে পারি। তো প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। চাইলে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন উরবান জঙ্গল ফন্ট। এর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আমাদের এখানে ফন্টের একটা স্যাম্পল দেখাবে, আর একটু খেয়াল করলেই ডান দিকে দেখতে পারবেন যে ডাউনলোড একটা বাটন। তো ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ফন্টটা সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখন আবার আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার যে ইমেজের উপর আপনি ফন্টটা বা আপনার নামটা বসাতে চাচ্ছেন সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তার জন্য আপনি জঙ্গল ইমেজ ব্যাকগ্রাউন্ড জঙ্গলের ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা তো ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করলে কিন্তু অসংখ্য পিকচার বা ইমেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ সেইটাতে প্রেস করলে কিন্তু পুরোপুরি একটা পিকচার খুলে যাবে, এবং পিকচারের উপরে লং প্রেস করে রাখলে এখানে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড। তো ওকে, আমাদের ফন্ট ও ইমেজ দুটাই কালেক্ট করা শেষ। এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ করব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড অপশনে। আপনারা যে ফন্টটা ডাউনলোড করেছেন সেই ফন্টটি এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হয়েছে। তো আমরা ফন্টের উপর প্রেস করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ার। তো আপনারা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিবেন, তা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আপনারা এখন মিনিমাইজ করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন। তো 3 ডট লাইনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওকে, এখন আপনি যে ইমেজটার উপরে আপনি আপনার নাম বসাতে চাচ্ছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখানে টিক মার্ক করে দিলে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের পিকচারটি চলে আসবে। তো আমরা এখানে একটা নিউ টেক্সট নামে একটা অপশন দেখছেন, সেটাকে আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। করে দেওয়ার পর আপনারা কি করবেন, অ্যাড বাটনে ক্লিক করে বা টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নিউজ টেক্সট নামে একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে ডাবল ট্যাপ করলে কিন্তু আপনাদের এখানে নাম লেখার বা লেখালেখি করার অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের নামটি এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে এ। তো এ মানে ফন্ট অপশন। তো আপনারা এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এইভাবে আপনারা ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট এবি ফন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কী করবেন, মাই ফন্টে আসার পর এখন আপনি যে ফন্টটি যে ডাউনলোড করেছিলেন উরবান জঙ্গল ফন্ট, সেটাকে আপনাকে করতে হবে। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ম্যানেজারের মতো একটা আইকন। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এক্সট্রাক্ট করেছিলেন সেই এক্সট্রাক্ট অপশনে। তো আপনারা ডাউনলোডে আসলে পরেই এখান থেকে দেখতে পারবেন যে উরবান জঙ্গল। তো এখান থেকে আপনারা ক্লিক করলেই কিন্তু অ্যাড এ ডিকশনারিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে মাই ফন্টে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, অ্যাড হওয়ার পর আপনারা এখান থেকে সেই উরবান জঙ্গলের উপর প্রেস করবেন। প্রেস করার পর কিন্তু আপনাদের কাজ শেষ, আপনাদের ফন্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো হওয়ার পর আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনারা এখান থেকে একটু বামে স্ক্রল করবেন। বামে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন সাইজ। তো আপনারা সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটাকে করে নেবেন। করে নিয়ে ফন্টের উপর ধরে এইভাবে টেনে মেনে আপনাদের ইচ্ছা মতো আপনাদের জায়গা মতো প্লেসমেন্ট করে দিবেন। ওকে, আপনারা আপনাদের মতো প্লেসমেন্ট করে দিয়ে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন। করে এখন এই পিকচারটি সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন যে ফাইল ম্যানেজারের মতো একটা আইকন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন ডাইমেনশন ডিফল্ট, আপনারা এখান থেকে ক্লিক করে আলট্রাতে করে দেবেন, করে দিয়ে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।